সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছে কাশফিয়া রুহি। সুরের মূর্ছনায় উৎসবের রেশ ছড়াতে আজ বিপিএল মিউজিক ফেস্ট। প্রধান আকর্ষণ পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান। দেশি গায়ক গায়িকাদের পারফরমেন্স সহ থাকবে নানা আয়োজন। মিউজিক ফেস্ট নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা। 24 ঘন্টা আগেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। বিপিএল মিউজিক ফেস্টের জন্য প্রস্তুত হোম অব ক্রিকেট। এই মঞ্চ সুরের মূর্ছনায় মেতে থাকবে সোমবার বিকাল সন্ধ্যা রাত। ক্রিকেট ও সঙ্গীত প্রিয় দর্শকদের জন্য থাকবে নানা আয়োজন। মূল্য কমানোর পর ফেস্টের 24 ঘন্টা আগেই বিক্রি হয়ে গেছে সব টিকিট। দুপুর 2:30টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেট খোলা হবে দর্শকদের জন্য। বিকাল 4:30টায় রাফার গান দিয়ে শুরু হবে পারফরমেন্স। রাত 8টা পর্যন্ত চলবে দেশীয় শিল্পীদের পরিবেশনা। জেফার, মুজা, সঞ্জয় মাইলসের পারফরমেন্সে মুখরিত হবে সন্ধ্যা। গানের আগে, পরে ও মাঝে থাকবে জুলাই গণ অভ্যুত্থান, প্রধান উপদেষ্টার 3-0 তথ্য, বিপিএল নিয়ে অডিও ভিজুয়াল। 8 দলের মালিক পতাকা হাতে মঞ্চে এসে জানান দেবেন ক্রিকেট উৎসবের। মূল আকর্ষণ পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলী খান। তার পরিবেশনা শুরু হবে রাত 8:30টায়। 3 ঘন্টা মঞ্চ মাতিয়ে রাখবেন উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পী ও তার দল। সরাসরি উপভোগ করতে তর সইছে না দর্শকদের। রাহাত ফতেহ আলী খান তো একটা কনসার্ট মিস করছে, তো তারপরে বিসিবির এখানে আমাদের টিকিটগুলো দেখলাম পুরো সোল্ড আউট, অলরেডি সোল্ড আউট। তো ডবল হাইপ, সবাই তো দেখে অনেক জমে গেছে এখানে লোকজন। তার অনেক বড় ফ্যান বেস বাংলাদেশে আছে এবং চাইল্ডহুড আমি অনেক বড় ক্রিকেট ফ্যান। সো বিপিএলটা আমার জন্য একটা ওয়ান কাইন্ড অফ ফেস্টিভের মতো। সো আই হোপফুলি ভালো কিছু হবে। সো ওয়েটিং ফর দ্য হার্ড পাস। শুধু মিউজিক ফেস্ট নয়, এই মঞ্চটা কাজে লাগিয়ে বিপিএল নতুনত্বের জানান দিতে চায় বিসিবি। জুলাই বিপ্লবের গ্রাফিতি অ্যানিমেশন, আতশবাজি, সাউন্ড শো, ট্রফি প্রদর্শন সহ থাকবে বেশ কিছু চমক। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরা শুরু করেছে ক্রিকেটাররা। গতকাল সকালে এসেছেন তাসকিন, জাকের আলী, নাহিদ রানারা। বিকেলে পারভেজ ইমন, নাসুমরা। আজও 2 ধাপে দেশে ফিরবেন ক্রিকেটাররা। দলের সাফল্যের কারণ হিসেবে মানসিকতায় পরিবর্তন দেখছেন মোহাম্মদ সালাউদ্দিন। সাফল্য আর ব্যর্থতার বিচারে সমানে সমান, তবুও হাসি মুখে দেশে ফিরেছেন জাকের আলী, তাসকিন, নাহিদ রানারা। টেস্ট সিরিজ ড্র, ওয়ানডেতে নিজেরা হোয়াইট ওয়াশ আর টি-20তে প্রতিপক্ষকে। মুশফিক, হৃদয়, মোস্তাফিজদের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়া ক্যারিবিয়ান কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে টিম টাইগার। অথচ তার আগে হোম সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। বদলে যাবার রহস্য কি? রহস্য তো বলে কিছু নাই। আমার কাছে মনে হয় যে ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটা অভ্যাস করতেছে। স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশিরভাগ তারা নিজেরা ইনভলভ থাকতেছে। তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের। সালাউদ্দিন একসময় অভিযোগ করেছিলেন বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ পরিস্থিতি বোঝার সক্ষমতা নেই। তিনি এখন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে। ক্রিকেটারদের মানসিক পরিবর্তনের চেষ্টায় সফল। নর্মালি আমাদের যেই সমস্যাটা, আমরা সবসময় আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করি যে আমি কেমন খেলতেছি, আমি কিরকম খেলতেছি, আমি আজকে এইভাবে আউট হইলাম। এটা নিয়ে হয়তো আমাদের ছেলেরা বেশি চিন্তা করতো। বাট যখনই আসলে আমাদের চিন্তাধারাটা অপোনেন্টকে নিয়ে শুরু হয়েছে, তখন থেকে আমাদের ছেলেদের মধ্যে আসলে অ্যাগ্রেসিভনেস বলেন, তাদের অ্যাটিটিউড বলেন, তাদের খেলার প্রতি ধারণা তাদের চেঞ্জ হয়ে গেছে। ক্যারিবিয়ান সফরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি জাকের আলী অনিক। 3 ফরম্যাটেই এই উইকেট রক্ষক ব্যাটারের খুনে মানসিকতায় অবাক হয়েছিলেন ধারাভাষ্যে থাকা ইয়ান বিশপ, কাটলি অ্যামব্রোসরা। তবে জাকেরের সামর্থ্য সালাউদ্দিনের চাইতে ভালো আর কে জানে। জাকেরের এই অভ্যস্ততা ছিল এবং সে ইউজ টু, সে জানে আসলে কি করতে হবে, কখন কোন রোলে খেলতে হবে। এই কারণে আমার মনে হয় বেশি সফল। সুদূর ক্যারিবিয়ান আইল্যান্ড থেকে পুরো দল একসাথে আসতে পারেনি। রোববার সকালে এসেছে একাংশ, দ্বিতীয় ধাপ বিকেলে, আর বাকিরা আরও 2 অংশে ভাগ হয়ে আসবে সোমবার। আশিক রুদ্র, চ্যানেল 24। ফিফার অর্থ পেতে 10 নয় 25 বছরের জন্য চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম চায় ফুটবল ফেডারেশন। সময় বৃদ্ধির জন্য সরকারকে নতুন করে অনুরোধ করবে বাফুফে। এদিকে শুরু হয়েছে কমলাপুর স্টেডিয়ামে টার্ফ প্রতিস্থাপন, শেষ হতে পারে মার্চ নাগাদ।
কমলাপুরের সবুজ মাঠ সাদা হতে শুরু করেছে। ফুটবলারদের বহুদিনের দাবি মেনে পুরনো টার্ফ সরিয়ে নেওয়া হচ্ছে। ফিফার অর্থায়ন আর তত্ত্বাবধানে এখানে বসবে নতুন টার্ফ। নতুন বছরে টার্ফ ঢাকায় এসে পৌঁছালে শুরু হবে স্থাপনের কাজ। এর আগে মাঠে পানি দেওয়ার স্প্রিংলার বসবে, সাথে আনুষঙ্গিক কাজ। কমলাপুর স্টেডিয়ামের পাশাপাশি ফুটবল ভবন সংলগ্ন টার্ফও বদলে যাবে। আমরা দুইটা কাজই কিন্তু মার্চে শেষ করব। সো ওইটা যখন মোটামুটি শেষ হবে, যেহেতু এখানে আমাদের খেলাধুলা প্র্যাকটিস হয়, আমরা এটা আসলে জানুয়ারির শেষ দিকে উঠাবো, বিকজ জানুয়ারি ফার্স্টে শিপমেন্ট হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুঝে হওয়ার অপেক্ষায় ফুটবল ফেডারেশন। ফুটবল স্টেডিয়াম হলেও সেখানকার নকশায় নেই ম্যাচ কমিশনারের রুম। সেই রুম সহ মাঠের কিছু পর্যবেক্ষণ নতুন করে দিয়েছে বাফুফে। মাঠে ঘাসের ব্যাপার, প্লাস হলো একটু অসমতল কিছু আছে জায়গায়, তো এইগুলা যেন আমরা রোল করে সমান করতে পারি, এ ব্যাপারে কথা হয়েছিল। ছোটোখাটো বিষয় আমরা মনে করি আসলে যদি এনএসসি একটু কাজ করে, এটা আসলে ডিসেম্বরের মধ্যেই শেষ করা পসিবল। এদিকে সরকার থেকে ফুটবলকে 10 বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বরাদ্দ নিশ্চিত করা হলেও সন্তুষ্ট হতে পারছে না ফেডারেশন, কারণ তাদের চাওয়া ছিল 25 বছর। সরকারকে পুনর্বিবেচনার অনুরোধ করবে বাফুফে। ফিফা এফসির যে ফান্ডিং ক্রাইটেরিয়া আছে, যে অ্যাটলিস্ট 20 বছর উইথ অ্যাপ্লিকেশন ডেট। সো আমি যখন থেকে পেলাম, তখন অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু 20 বছর হয় না, 19 বছর হয়ে যাচ্ছে, 19 বছর সামথিং। সো আমাদের মন্ত্রণালয়ের প্রতি রিকোয়েস্ট রয়েছে এটা যেন কমপক্ষে 25 বছর দেওয়া হয়, বিকজ আমাদের পাশে যে টার্ফ রয়েছে, বাফুফের টার্ফ প্লাস কমলাপুর টার্ফ, এটা 25 বছরের জন্য আমাদের লিজ দেওয়া হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামের পাশাপাশি নতুন করে দেশের আরও কয়েকটি ভেন্যু শুধু ফুটবলের জন্য চাইবে বাফুফে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এখনও চূড়ান্ত হয়নি, নির্দিষ্ট হয়নি ভেন্যু। অথচ 2 মাস আগেই বৈশ্বিক টুর্নামেন্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রায় 1 বছরেরও বেশি সময় পর স্কোয়াডে ফিরেছেন টেস্ট র্যাঙ্কিংয়ের 1 নম্বর ব্যাটার জো রুট। গেল বছর সবশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলেছিলেন তিনি। এবছর লাল বলে 6 সেঞ্চুরিতে সবচেয়ে বেশি 1556 রান করেছেন রুট। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাদ পড়েছেন বেন স্টোকস। যদিও 2 মাসের মধ্যে চোট কাটিয়ে সেরে উঠলে জায়গা পেতে পারে দলে। ইংলিশদের নেতৃত্বে যথারীতি জস বাটলার, মার্ক উড, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জেমি ওভারটনকে নিয়ে গড়া ইংলিশদের শক্তিশালী পেস বোলিং অ্যাটাক। তবে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন 2022 আসরের টুর্নামেন্ট সেরা স্যাম কারেন। বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছে হকি। আজ শুরু হচ্ছে টুর্নামেন্ট। 6 দলের আসরে 3 বাহিনী ছাড়াও পুলিশ, বিকেএসপি ও হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ খেলবে। ক্লাবগুলোকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হলেও কেউ প্রস্তুত না থাকায় খেলতে রাজি হননি। তবে কয়েকজন খেলোয়াড় খেলতে চাওয়ায় তারা খেলোয়াড় ঐক্য পরিষদের ব্যানারে খেলবে। সবগুলো খেলাই হবে দিনের আলোয়, কেননা ফ্লাড লাইটের সমস্যা থাকায় তা জ্বালানো যাবে না। রোববার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান। খেলা শুরু হচ্ছে এবং এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।